দেখুন, এটা অস্বীকার করার কিছু নেই যে বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার, সেই সরকার শ্রমিক বিরোধী সরকার। এবং শুধু শ্রমিক বিরোধী নয়, আজকে ওরা যেভাবে আইনগুলো আনছে, কৃষি আইন, শ্রমিক আইন, ব্যাংকে প্রাইভেটাইজ করে আস্তে আস্তে দেশটাকে বিক্রি করে দেবে। তাই আজকে যে বন্ধের যে ইস্যু, সেটাকে নিশ্চিতভাবে আমরা সমর্থন করি। কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধটা আমরা সমর্থন করি। তার কারণ ম্যান্ডেজ লস প্রচুর হয়েছে আগে। এখন পশ্চিমবঙ্গের পারসেপশন চেঞ্জ করতে হবে। তাই এই যে বন্ধ, হরতাল, এই যে করে আমাদের প্রদেশটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এতদিন লকডাউন চলেছে। এই লকডাউনে এমনি প্রচুর মানুষ বেকার হয়ে গেছে, খেতে পাচ্ছে না। যারা রোজ আনে রোজ খায়, তাদের প্রচুর দেনা হয়ে গেছে। এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তার মধ্যে যদি একদিন বন্ধ হয়ে যায়, তাহলে যারা রোজকার খেটে যাওয়া মানুষ, তাদের খুব অসুবিধা হবে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আজকে বলেছে যে আর বন্ধ নয়, আর হরতাল নয়। এখন পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, বিজেপির বিরুদ্ধে লড়াইও করবে, ইস্যু ভিত্তিক লড়াইও হবে, দেশকে পরিকল্পনা যে বেঁচে দেওয়ার পরিকল্পনা, তার বিরুদ্ধে আওয়াজও উঠবে। কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। তাই এখানকার মানুষ আর আজকে কোনো বন্ধের সাড়া দেয় না। পুলিশকে দেখতে খুব ঢিলে ঢালা ভূমিকা নিতে, মানে ধর্মঘটির আমরা খিদিরপুরে দেখলাম দোকান বন্ধ করছে, কিন্তু পুলিশ কড়া ব্যবস্থা না, কড়া ব্যবস্থাই নিচ্ছে। কড়া ব্যবস্থার কিছু নেই, কারণ মানুষই তো প্রত্যাখ্যান করেছে, পুলিশের কি করবে।